হ্যালো বন্ধুরা, তো চলে এলাম। দেখো, এই যে সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেই 13 পেজের ফর্ম। তো এখানে কিন্তু বেশি কিছু লিখতে হবে না। অনেকেই মানুষের ভয় ধরাচ্ছে এত ফর্ম কিভাবে আমরা ফিল আপ করবো। এখানে কিন্তু বেশি কিছু লিখতে হবে না, কিছু ডিটেলস, সেটার জন্য এত ভয় দেখাচ্ছে। তো দেখো, আমি তোমাদেরকে সরাসরি বলছি। তো এখানে প্রথমে লিখবে কি বলো তো, পরিবারের পরিচয়। এখানে লেখা আছে পরিবারের প্রধানের নাম। পুরো প্রধানের নামটা লিখবে। তোমার হাজবেন্ড হতে পারে বাড়িতে, তোমার মা বাবা যেই হোক, তার প্রধানের নাম লিখবে। জন্ম তারিখ লিখবে। প্রধানের মানে কি, ছেলে কিংবা মেয়ে বা অন্যান্য আছে, এই যে এখানে লিখবে ছেলে কিংবা মেয়ে লিখতে হবে। তারপরে এখানে আছে আধার নম্বর, যে তোমার বাড়ির প্রধান তার আধার নম্বরটা এখানে দেবে। তারপরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। তোমার পরিবারেতে 2 জন হতে পারে, 5 জন হতে পারে, 1 জন হতে পারে, যতজন সদস্য আছে তার নম্বরটা এখানে নাম দিয়ে দেবে। তারপরে ঠিকানা, তুমি যেখানে স্থায়ীভাবে ঠিকানা মানে বসবাস করছো, তোমার অন্য কোথাও বাড়ি থাকতে পারে, এখন তুমি যেখানে বসবাস করছো সেটা তুমি লিখবে। আর যোগাযোগ নম্বর, ফোন নম্বরটা দেবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সম্পর্কে আধার, পরিবারের মানে এখানে তোমার পরিবারের যে কজন তুমি দিয়েছো, প্রথম পরিবারের সদস্যর নাম লিখবে। মানে একইভাবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তারপরে পরিবারের প্রধানের সাথে তোমার কি সম্পর্ক, আধার নম্বর। তারপরে দ্বিতীয় নম্বরেও সেই একই রকম, যে পরিবারের দ্বিতীয় তোমার সন্তান হতে পারে বা শ্বশুর শাশুড়ি যাই হোক, এরকম পরাপর দেবে। ভাই ব্রাদার যেই হোক দিতে পারো, ভাই বোন। পরাপর এরকম পরাপর সদস্য সংখ্যা অনেক রয়েছে। তো অনেকের পরিবারে দেখা গেলো 1 জন আছে, তোমাদের তো তাহলে বেশি ফর্ম ফিল আপ করতে হবে না। তো 1 জনের দেবে, যাদের 5 জন আছে 5 জনের দেবে। এটা সিম্পল ব্যাপার। তারপরে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড নম্বর, এইসব দেবে। যদি একটা ব্যাংকের বই থাকে একটাই দেবে, দুটো থাকলে দুটো দেবে, তিনটে থাকলে তিনটে দেবে। এত কিসের ভয়? তোমাদের ফ্যামিলিতে যদি 2 জন থাকে তাহলে অবশ্যই 2 জনের ফর্ম ফিল আপ করবে, নাম দেবে, ব্যাংকের বই দেবে, তাছাড়া বেশি কিছু না। এখানে ভোটার তালিকায় এপিক নম্বর, মানে ভোটারের প্রথম, মানে তোমার ফ্যামিলিতে যদি তোমার শ্বশুর বা শাশুড়ি বা স্বামীর ভোটার নম্বর থাকে তার নম্বর দেবে। দ্বিতীয় যদি তোমার নাম দিয়ে থাকো তার নম্বর দেবে। এরকম করে 2-3 জন যারা আছে দেবে। তারপরে রেশন কার্ডের তালিকা, মানে রেশন, আপনি কি রেশন তোলেন, আপনি মানে তুমি কি রেশন তোলো, সেটা বললে হ্যাঁ, না বললে না। তা রেশনের তোমার মানে কোয়ালিটি কি, অনেকের PHS আছে, AAY আছে, মানে এখানে যেটা হবে এই যে এখানে দেওয়া আছে সেটাই রাইট চিহ্ন দেবে, তাহলেই হয়ে যাবে। সম্পদ, মানে তোমার কি বাড়ির ধরন কি, 3টের বেশি পাকা ঘর আছে নাকি, ঠিক আছে। তোমার যদি না থাকে তাহলে না দেবে, আর হ্যাঁ থাকলে হ্যাঁ দেবে। সত্যি বলবে, তোমাকে যখন ভেরিফিকেশনে আসবে তখন তো এমনিতেই যাচাই করবে, দেখবে, এত ভয়ের কোনো কারণ নেই, দিয়ে দেবে। পরিবারের জমির মালিকানা, মানে মালিকানা হিসাবে কি আছে, তোমার মালিকানা হিসাবে কি আছো কি না সেটা দেবে। না থাকলে না, হ্যাঁ থাকলে হ্যাঁ, হয়ে গেল। তারপরে এখানে বলছে পরিবারের সকলে মোট জমির পরিমাণ, তোমার কারোর 1 শতক, 2 শতক, 3 শতক, যার যেটা আছে এই যে এখানে সেটা লিখে দেবে, এই যে প্রথমটাই এটাই। তারপরে আছে যানবাহন, মানে মোটর চালিত 4 চাকা যদি থেকে থাকে, 4 চাকা অনেকের বাড়িতে আছে, অনেকের নেই, সবার তো আছে তা নয়, না থাকলে না দিয়ে দেবে, ঠিক আছে। পরিবার ভিত্তিক সদস্যর স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থাকে, যে একজন, 2 জন, 3 জন, এই 1, 2 জন, 3 জন দিয়েছে তার জন্য মনে হচ্ছে মানে অনেক পেজ, অনেক কিছু। না থাকলে না দেবে, কাউকে দেবে না, হয়ে গেল। শুধু মানে রাইট চিহ্ন দেবে আর কাটা চিহ্ন দেবে, বেশি কিছু লিখতে হবে না এখানে। তারপরে আয় ও পেশা, কোনো সদস্যর আয়কর বা পেশাগত কর প্রদান, মানে কোনো কর অর্থাৎ ট্যাক্স যদি থাকে সেটা তোমাকে এখানে দিতে হবে, হ্যাঁ কিংবা না ট্যাক্সের বিষয়ে। পরিবারের সদস্যদের প্যান কার্ড, এই যে প্যান কার্ডের থাকলে পারে, এই যে প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, এরকম প্যান কার্ডের নম্বরটা দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। তারপরে এখানে চলে আসছে এই যে কর্মসংস্থার ধরন, মানে সদস্য, যে কজন সদস্য আছে সবাই তো আর কর্ম করে না, যারা করে তাদেরকে দিতে হবে হ্যাঁ, আর না থাকলে না। সরকারি, বেসরকারি, স্থায়ী, মানে বিজনেসে ও পরাপর আছে, সবাই তো আর করে না। এখানে আছে প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, মানে সদস্য অনুযায়ী দিয়েছে বলে মনে হচ্ছে কি অনেক কিছু। তো এত মানে বিভ্রান্ত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, বেশি কিছু নেই এখানে, দিতে পারবে। আর তারপরে হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা, মানে যারা শিক্ষিত আছে, প্রাপ্তবয়স্ক শিক্ষিত, এখান থেকে তোমরা ভেবে নাও যে তোমাদের কিন্তু একবারে ফ্যামিলির
সার্ভের মতো করা হয়ে যাচ্ছে, এত চিন্তার কোনো কারণ নেই আমার মনে হয়। তো এখানে এই যে এখানে সদস্যদের রয়েছে, মানে প্রত্যেকটা সদস্যের ডিটেলস দিতে হচ্ছে, মানে তো করে অনেকেই তো করে না চাকরি, অনেকে তো মানে শিক্ষিত নয়, সেগুলো জানার জন্য এখানে দিয়েছে। পরাপর ট্রাইব চিহ্ন দিয়ে দেবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী মানে এইসবে কেউ থাকলে পারে সেটা দিতে হবে, হ্যাঁ কিংবা না। তারা একটা পদের সদস্য নম্বর দিতে বলেছে। এই যে এখানে এগুলো তো আমাদের নেই, আমরা জানি, আমরা সাধারণ মানুষ নেই, তো সমস্যা নেই। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি সরকারি পেনশন হ্যাঁ কিংবা না, না আর থাকলে হ্যাঁ। তারপরে এখানে রয়েছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধন, যদি থাকে না জিএসটি, আর থাকলে হ্যাঁ। পরিবারের মোট বার্ষিক আয়, তোমাদের পরিবারে মাসিক আয় যদি 5,000 হয় তাহলে 5 বারং 60,000 টাকা দেবে, 6,000 হলে তাহলে 6 বারং 72 এরকম দিতে হবে। ব্যাস হয়ে গেল। সিএ আবেদনের অবস্থা যদি থাকে, মানে সিএ কি আছে প্রথম, কারো থাকে কারো নেই, প্রযোজ্য নয় বা আছে এরকম দেবে। কারো যদি সার্টিফিকেটে সিএ থাকে করা তাহলে অবশ্যই দিতে হবে সিএ সার্টিফিকেট। এখন সিএর গুরুত্বটা অনেকটাই বেশি, বুঝতেই পারছো, আমি ভিডিওতে আগেই বলেছি। তো অন্যান্য কিষাণ, মানে কিষাণ ক্রেডিট কার্ড, মানে এইসবে দেখো কিষাণের কথা রয়েছে, যাদের কিষাণ পরিবারের টাকা পায়, শিল্প মৎস্যজীবী অনেক কিছু আছে, এখানে যদি থাকে অবশ্যই তোমরা এখানে হ্যাঁ না দিয়ে দেবে। এই এক পৃষ্ঠা। যদি এসআইআর এর 2026 সালের ট্রাইব্যুনালে যাদের আপিল করেছিল মামলাটি বিচারাধীন থাকে, অবশ্যই 1 নম্বর 2 নম্বর সদস্যরা থাকে, অনেকের রয়েছে ভোটার কার্ড, অনেকের নেই, তাহলে কিন্তু এখানে না হ্যাঁ দিয়ে দেবে। চলে গেল এই পৃষ্ঠাও। তারপরে সামাজিক মর্যাদা ও নির্ভরশীলতা ব্যক্তিগত, বিদ্যালয়ের অধ্যয়নত পরিবারের সকল মানে শিশুদের বিবরণ দিতে হবে। শিশুদের কিন্তু এখানে বলেছে শিশুরা প্রথম সদস্য, মানে 2টো বাচ্চা হলে বা 1টা বাচ্চা হলে বা 10টা বাচ্চা যেই থাকুক, এরকম একটা বাচ্চা হলে সে সরকারি স্কুলে পড়ে কি না বেসরকারি স্কুলে পড়ে, তার নাম, বয়স, শ্রেণী সব দিতে হবে এরকম পরাপর। তারপরে এখানে রয়েছে মানে একদমই তোমাদের ইজিভাবে সহজভাবে দেওয়া আছে, অত চাপের কোনো কারণ নেই। শিশুদের টিকার অবস্থা, মানে টিকা কি দিয়েছো, অবশ্যই এখানে জন্মগ্রহণ করলে টিকা থাকবে, সবারই টিকা হয়ে থাকবে, মানে সেই স্বাস্থ্য কার্ড, বাচ্চাদের যে টিকার কার্ড থাকে সেটা অবশ্যই আছে, থাকলে হ্যাঁ দেবে। ব্যাস। ডিবিটির মাধ্যমে পাচ্ছেন আপনি কি সরকারি কোনো প্রকল্প, এই যে লাস্টের অপশনটা, এই যে 10 নম্বরের লাস্টের অপশান আছে, কোনো ডিবিটি প্রকল্পের মানে সরকারি প্রকল্প থেকে কি টাকা পাচ্ছেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, ব্যাস এরকম দিয়ে দেবেন। তারপরে এগুলো কিছুই না, এগুলো মানে 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য হ্যাঁ কিংবা না এগুলো পরাপর দিয়েছে। বাদ দেওয়া হলে কারণ অফিসকৃত কোনো, এগুলো আপনার না, এগুলো আপনার না, এই পৃষ্ঠাগুলো আপনার না, এগুলো অফিস থেকে করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো একদমই সহজ, কেউ চিন্তা করবেন না। আর যদি না পারেন অবশ্যই যারা আশেপাশে আছেন অনেকেই হয়তো বা পারে ফর্ম ফিল আপ করতে, বয়স্কদের বলছি, তারা ফর্মটা তুলে, যদি এখনও তুলবেন না কেননা অনলাইনে করাটাই বেটার, আর আপনারা এরকম ফর্ম দরকারি তুলে রাখবেন, তুলে বাড়ি থেকে লিখে নেবেন, ঠিক আছে? লিখে নিয়ে, এত কিছু তো বয়স্ক মানুষ আছে অনেকেই নিতে অসুবিধা, হারিয়েও যেতে পারে, তো ফর্মটা তুলে নিয়ে আপনারা দোকানে যান, গিয়ে ফর্মটা ফিল আপ করে নিয়ে আসুন, তাহলে উপকৃত হবেন।